বন্ধুরা, আপনারা অনেক টিভি চ্যানেলে অথবা বড় বড় সিনেমাতে এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাইনোসর দেখে থাকেন, কিন্তু আপনারা কি এইটা জানেন এই বড় বড় ডাইনোসরগুলা পৃথিবী থেকে উধাও হয়ে গেল কিভাবে, আর এইগুলো বিলুপ্ত হওয়ার কারণই বা কি? এখনো এমন অনেক লোক আছে যারা কিনা ভাবে যে পৃথিবীর শুরু থেকে হয়তো মানুষেরই বসবাস, কিন্তু আপনাদের এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেমন ছিল ডাইনোসরদের বসবাস এবং কি এইগুলো বিলুপ্তই বা হলো কিভাবে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এখন থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে, যখন পৃথিবীতে না ছিল কোনো মানুষের বসবাস, না ছিল মানুষের তৈরি কোনো টেকনোলজি, না ছিল খাদ্য সংকট, তখন পুরো পৃথিবী জুড়েই ছিল শুধুমাত্র ডাইনোসরদের রাজত্ব। সুন্দর গাছপালা, হাজার রকমের পশু পাখি এবং প্রাকৃতি ভরা এই পৃথিবীতে খুব আরামায় সেই দিন কাটাচ্ছিল ডাইনোসরগুলা। প্রতিদিনের মতো সেই দিনও সকালে সূর্য ওঠার পর ডাইনোসররা তাদের খাদ্য খোঁজার জন্য বের হয়ে পড়েন জঙ্গলে, কিন্তু তারা এটা বুঝে উঠতে পারেনি যে আজকের দিনটি হতে যাচ্ছে তাদের জীবনের শেষ দিন। তারা বুঝে উঠতে পারেনি যে কিছুক্ষণ পর পৃথিবীর বুকে আছড়ে পড়তে যাচ্ছে এক বিশাল বড় গ্রহাণু। ঠিক সেই সময় উল্কাপিণ্ডটি আস্তে আস্তে প্রায় পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। তখন সূর্যের আলো এবং কি পৃথিবীর তাপমাত্রা কয়েক হাজার গুণ বেড়ে যায়। হঠাৎ করে সূর্যের আলো এবং কি পৃথিবীর তাপমাত্রা কয়েক হাজার গুণ বেড়ে যাওয়ায় অবাক হয়ে জঙ্গল থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে ডাইনোসরগুলা। তখন তারা আকাশের দিক তাকিয়ে দেখতে পায় পৃথিবীর বুকে কি যেন একটা আছড়ে পড়ছে। তারা ভেবে নিয়েছিল এটা হয়তো পৃথিবীরই কোনো এলিয়েন আকাশের উপর ঘোরাঘুরি করছে, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণভাবে ভুল ছিল। কিছুক্ষণ পরে পৃথিবীর বুকে আছড়ে পড়তে যাচ্ছে এক বিশাল বড় গ্রহাণু। বিজ্ঞানীদের মতে সেই উল্কাপিণ্ডটি ছিল 12 কিলোমিটার চওড়া, আর সেইটা এসে পড়েছিল মেক্সিকোর উপসাগর তীরবর্তী ইউকাটান উপদ্বীপ এলাকায়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই উল্কাপিণ্ডটি পৃথিবীর যেই জায়গায় পড়েছিল সেইখান থেকে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত আগুন ধরে যায়, এবং কি গ্রহাণুটি সাগরে পড়ার কারণে সাগরের ভিতরে তৈরি হয় বিশাল এক সুনামি, এবং কি সেই সুনামির আকার ছিল প্রায় 70 কিলোমিটার। এই সুনামিটির গতিবেগ ছিল 1400 কিলোমিটার। আর এই ভয়ঙ্কর সুনামির কারণে পুরো পৃথিবী জুড়ে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। আর এই বিশাল বড় সুনামিটি মেক্সিকো উপসাগর থেকে 24 ঘন্টার ভিতরে আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে পড়ে। দক্ষিণ প্রশান্ত মহাসাগর আর উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে তৈরি হয়ে যায় আগুনের লাভার এক বিশাল সুনামি। আর সেই বিশাল সুনামিতে থাকা বিষাক্ত তরঙ্গগুলো আস্তে আস্তে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বিষাক্ত এই তরঙ্গগুলো পৃথিবীর আবহাওয়ার সাথে মিশে যাওয়ার ফলে পৃথিবীতে দেখা দেয় অক্সিজেন এবং খাদ্য সংকট, এবং কি এই ভয়ঙ্কর অগ্নি সুনামির কারণে ধীরে ধীরে পুড়তে থাকে পৃথিবীর সকল গাছপালা। এইখানেই কিন্তু শেষ নয়। অগ্নি সুনামি হওয়ার কিছুক্ষণ পরেই পুরো পৃথিবী জুড়ে শুরু হয় বিষাক্ত বাতাস এবং পানির কয়েক হাজার কিলো বেগের বিশাল সাইক্লোন। সেই বিষাক্ত তরঙ্গের সাইক্লোন হওয়ার ফলে আস্তে আস্তে মারা যেতে থাকে প্রায় পৃথিবীর সকল পশু। যদিও এই বিষাক্ত সাইক্লোন হওয়ার পরেও কিছু সংখ্যক প্রাণী এই পৃথিবীতে বেঁচে ছিল, কিন্তু তারাও বেশি দিন টিকতে পারেনি। অগ্নিকাণ্ডের প্রচুর পরিমাণ ধোঁয়া এবং বালিতে ছেয়ে যায় পুরো আকাশ, এবং কি আকাশের উপরে আটকা পড়ে যায় সূর্যের আলো। আর পৃথিবীতে সূর্যের আলো না পড়ার ফলে বন্ধ হয়ে যায় প্রাকৃতির তৈরি শালুক সংশ্লেষণ। শালুক সংশ্লেষণ বন্ধ হওয়ার ফলে পৃথিবীতে শুরু হয় খাদ্য সংকট। এই বিশাল অগ্নিকাণ্ড হওয়ার পরেও যদিও কিছু প্রাণী বেঁচে ছিল, তারাও আস্তে আস্তে খাদ্যের অভাবে মারা যেতে থাকে। এইভাবেই ঠিকমতো খাদ্য না পাওয়ার কারণে কয়েকদিনের ভিতরেই পৃথিবীর সকল পশু পাখি মারা যায়। শুধুমাত্র পৃথিবীতে থাকা পশু পাখি নয়, এই অগ্নিকাণ্ডটির হাত থেকে গভীর সাগরে অনেক পানির নিচে থাকা মাছগুলো রেহাই পায়নি। বিষাক্ত তরঙ্গের সাইক্লোন হওয়ার ফলে পানির নিচে থাকা মাছগুলো মারা যায়। এইভাবে আস্তে আস্তে মারা যায় পৃথিবীর ভিতরে থাকা সকল পশু পাখি। তো বন্ধুরা, ডাইনোসর বিলুপ্ত নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এইরকম অজানা নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকুন।